নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন পেশ করলেন। তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন, সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন, আল্লাহ আমাকে আপনি একটি জিকির, একটি দোয়া শিখিয়ে দিন, যে জিকির, যে দোয়া আমি সব সময় পাঠ করব, সব সময় আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন, এই জিকিরটি সবসময় পাঠ করবেন, এটা আপনাকে আমি দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য, এমন একটি জিকির, এমন একটি দোয়া যেটা সকলেই বলে, সব মানুষই বলে। আমি তো আপনার কাছে স্পেশাল কোনো দোয়া চেয়েছিলাম, বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, যদি সপ্ত আসমান, সপ্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে, আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয়, একটি হাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে, অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত ওয়েটফুল এই আমল, এত ওজনী এই আমল, এই জিকির। আশুরা মূলত মাজলুম মানুষদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করার চেতনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে এদিন জুলুম থেকে রক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছিলেন এবং জালিম ফেরাউনের পতন আল্লাহ তাআলা এই দিনে ঘটিয়েছিলেন। কারবালার যে ঘটনা এই একই দিনে ঘটেছে, সেখানেও অবশ্য সত্যের জয় হয়েছে এবং মিথ্যার পরাজয় হয়েছে, জুলুমের পরিণতি অত্যন্ত করুণ সাব্যস্ত হয়েছে। কারণ সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে যারা শাহাদাত বরণ করিয়েছে, সে সমস্ত জালিম অত্যাচারী খুনিরা তারা পৃথিবীর ইতিহাসে ধিকৃত হয়ে আছে আজও। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আজও অমর হয়ে আছেন, সত্যের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ না করে মিথ্যার বিরুদ্ধে আজীবন লড়ে যাওয়ার মধ্য দিয়ে। অতএব এটাই হলো সত্যিকারের বিজয়। অতএব সত্যের বিজয় এবং জুলুম এবং অন্যায়ের পরাজয়ের চেতনা মূলত আশুরার চেতনা। বিদায় আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এবং আশুরার সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।